বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো গণিত বই পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা হলো বা অনুশীলনী হলো 11 খ পৃষ্ঠা নম্বর 131। তোমরা সুন্দরভাবে আমার ভিডিওটাকে একটানা দেখবেন, যাতে কোনো জায়গায় কোনো ঝামেলা না হয়। ঠান্ডা মাথায় দেখতে বলছি, আমি এই রিকোয়েস্ট করতেছি। এবার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়া, তারপর দেখা শুরু করবেন, কেননা নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? এবার আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলি তাড়াতাড়ি চলে আসি। অঙ্কের মধ্যে খালি ঘরে সঠিক শব্দ বসাও, সামুদ্রিক ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এইগুলো মানে একবারে সেই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এগুলো খুব একটা ডাল ভাতে আমরা মুখে দিলেই চলে যাবে, কোনো সমস্যা নেই। সুন্দর করে আমার ভিডিওটা এখন দেখো তোরা। আচ্ছা, তাহলে লিখি এখন সামুদ্রিকের ক্ষেত্রফল কি লিখবো? ভূমি গুণ হলো কত? উচ্চতা। ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা, সামুদ্রিকের ক্ষেত্রফল যার, এটাই ছিল কথা। তারপর নাম্বার টু হলো কত? যে হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত? ভূমি গুণন হলো উচ্চতা। ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা ভাগ হলো আমার সেই কাঙ্ক্ষিত 2। এটাই ছিল আমাদের সে একটা অঙ্ক। নাম্বার 2 এ আসেন। এবার 2 কি বলছে? আসেন এবার নিচের আকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই যে আকৃতিগুলো দেওয়া আছে, তোরা বই নেবেন এবং অঙ্কগুলো করবেন। আমি একটা না এখন যাচ্ছি। আচ্ছা, কি লিখবো এবার আমরা? যে 1 নং ত্রিভুজের ভূমি লেখো। 1 নং ত্রিভুজের ভূমি হলো 5 সেমি। ঠিক আছে? এবং উচ্চতা হলো 4 সেমি। ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ হলো উচ্চতা। ঠিক আছে? তাহলে ভাগ হলো আমার 2 সমান হলো 5 সেমি গুণ হলো 4 সেমি। ঠিক আছে? সেমি, এটা আমাদের সেমি এইভাবে দিছি। ঠিক আছে? এখানে এটাই, কোনো ঝামেলা মনে করবা না তোমরা। এইটা সেমিটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আসতেছে কত? 20 ভাগ হলো আমার 2। সমান এটা কি হলো? বর্গ সেমি। ঠিক আছে? তাহলে এখান থেকে পাইলাম কত? তাহলে হলো 10 বর্গ সেমি। এইটাই হলো উত্তর হলো 10 বর্গ সেমি। আর কিছু নেই, এটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত আমাদের উত্তর। আমরা ভালো কিং করি দিই। এখানে সেমি। ঠিক আছে? সেমি তো বুঝতেছেন। এই যে এইরকম চিহ্ন দিচ্ছি, এগুলো আমাদের দিলেও হয়, না দিলেও হয়। এগুলো আমরা এইভাবে দিচ্ছি, যেহেতু তোমাদের সেন্টিমিটারকে সেমি উল্লেখ করানো হয়েছে, বইয়ে যেহেতু ব্যবহার করছে, আমরা করতে আমাদের কোনো সমস্যা নেই এখন। আচ্ছা, তাহলে কি হলো? 1 নম্বরটা চলে গেছে। এবার 2 নং কি বলছে? যে ত্রিভুজের ভূমি হলো 9 সেমি। ঠিক আছে? 9 সেমি এবং উচ্চতা হলো 6 সেমি। ঠিক আছে? তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, আমি কিন্তু আরও দ্রুত দিতে পারি। তা যাই হোক, ভূমিটা বানানো হলো এরকম বৈদিকের ভূমি কোনো উচ্চতা ভাগ হলো আমার সেই কাঙ্ক্ষিত 2। তাহলে কত হলো? 9 সেমি গুণন হলো 6 সেমি ভাগ হলো সেই আমার কাঙ্ক্ষিত 2। তাহলে এখানে 6 নং 54 ভাগ হলো 2, তাহলে বর্গ সেমি সমান কত পাওয়া যায়? 27 বর্গ সেমি। ঠিক আছে? তাহলে এইটাই ছিল আমার সেই উত্তর, যে 27 বর্গ সেমি। ঠিক আছে? তারপরটা আমার অঙ্কটা আছে, আমার সেই অঙ্ক করতে যাব। নাম্বার এখন 3 বলছে সাধারণত হলো যে এটির সামুদ্রিকের, আমাদের জানতে হবে যেটু। এলে কোন ব্যাপারে কথা বলছে, কি কোন ব্যাপারে কথা বলে না, এগুলো দেখতে হয় এগুলো। আচ্ছা, 3 নম্বর বলছে যে সামুদ্রিকটির ভূমি হলো 5 সেমি। ঠিক আছে? এবং উচ্চতা হলো 6 সেমি। ঠিক আছে? 6 ভালো করে আমরা লিখতে পারি বা এভাবে বোঝা যাবে। অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল হলো আমাদের যে সমান ভূমি গুণন হলো উচ্চতা। ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা আমরা পেয়ে গেছি।
ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে, ভূমি গুণন উচ্চতা, এখানে এটা। তাহলে কি পাইলাম যে 5 সেমি, 5 সেমি গুণন হলো 6 সেমি, ঠিক আছে। সমান সমান পেলাম কত, যে 30 বর্গ সেমি, এটাই মাথায় রাখেন। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল হলো 30 বর্গ সেমি, ঠিক আছে। এটাই সেই আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। এবার 4 কি বলছে, আমার 4 4 4, এখন আর দেরি নেই আর। এখন আমি তোমাদের একটা জিনিস দেখে দেই, এই সেই কাহিনী, ঠিক আছে। সামুদ্রিক বলতে হলো এই যে যা দুইটি বাহু পরস্পর সমান কোণগুলো সমকোণ নয়, ঠিক আছে, দুইটি বাহু সমান পরস্পর দুটো বাহু সমান কোণগুলো সমকোণ নয়, তাকে সামুদ্রিক বলে, ঠিক আছে। এটাকে এবারে পানি ভাতে মাথায় রাখতে হবে। যেমন আয়ত কাকে বলে, যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান কোণগুলো সমকোণ, তাকে আয়ত বলা হয়। রম্বস কাকে হলে, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। বর্গ কাকে হলে, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে। একেবারে এক নিঃশ্বাসে যখন করতে পারবেন তখনই হবে তোমার এই ধরনের খেলা, না হবে তখন আর হবে না অঙ্কের কোনো ধরনের জ্বালা। 4 নম্বর বলছে, 4 নংটা কি বলছে জানো তো, যে সামন্তরিকটির ভূমি, ভূমি হলো আমার 2 মিটার, ওকে ওকে, এবং উচ্চতা হলো আমার 10 মিটার, ঠিক আছে, 10 মিটার। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, বই হাতে নেবেন। আমি কি বলতে চাচ্ছি, সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল, আচ্ছা, সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বোঝেন তাহলে অঙ্কের ভালো পাবেন তোমরা ফলাফল, এগুলো অবশ্যই বুঝতে হবে। তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে 2 মিটার গুণ হলো 10 মিমি, তাই না, এটা হলো 20 তোমার হলো বমি তো না, বর্গ মিটার। হ্যাঁ, অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। এই ছিল আমাদের এখানকার কথা। এবার 3 নম্বর অঙ্কের সঙ্গে করবো আমার দেখা। 3 নম্বর অঙ্ক বাবু কি বলছে, যে একটা আয়তাকার ধান খেতের প্রস্থ এত, দৈর্ঘ্য এত মিটার, ধান খেতটির ক্ষেত্রফল কত। কত সুন্দর অঙ্ক। আচ্ছা, তাহলে কত সুন্দর অঙ্ক বলার মতো না। ধান খেতের দৈর্ঘ্য, আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য হলো কত, 1200 মিটার, কোনো কথা নাই। মিটার, এই মিটারটা একবারে দিয়ে দেয়। এবং প্রস্থ ছিল আমার 750 মিটার, ঠিক আছে। এখানে আমরা পরের স্টেপে আসি, দ্বিতীয় মানে অপর পৃষ্ঠাতে আমরা দেখি। তাহলে এটা আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি, যেহেতু ধান ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ধান ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই ছিল এখানকার কথা। তাহলে 1200, তাহলে 1200 আর হলো 750, এখানে আমরা সাধারণত নেই বর্গ মিটার। সমান আসতেছে কত, তাহলে হলো 9 0 2 3 4 5, এখানে সাধারণত এইভাবে গুণ করলে হয় দেখুন 10 একটা 0 12, 1 2 3 4 5, 1 2 3 4 5 হলো বর্গ মিটার। এটাই ছিল কথা। তাহলে এখান থেকে আমরা কাজ করি নেই, যে সোজাসুজি 9 1 2 3 4 5, এখানে যদি আমরা ভাগ করে দিই 100 দিয়ে এওর, কারণ 1 এওর সমান 100 বর্গ মিটার। আমরা লিখতে পারি 1 এওর সমান হলো 100 বর্গ মিটার। এটা সাধারণত আমাদের জানা দরকার, না জানলে অবশ্য সমস্যা হয় একটু অঙ্কগুলো করার ক্ষেত্রে। এই 200 আমরা কাটিয়ে দিলে, এখানে কি আর বলার কিছু আছে, কোনো কিছু নাই। এখানে পানি ভাতে মুখে দিলেই যাবে তোমার পেটে। এইটাই ছিল কথা। এওর, ঠিক আছে, এওর থাকি মেওরে নিয়ে যান, যা খেতে নিয়ে যান, অঙ্ক যদি একটু বুঝতে পারেন তাহলে অঙ্ক তোমার চলে যাবে মাথার ব্যাংক করে। এবার আসেন পরে কত অঙ্ক ছিল। এবার হলো 4র্থ নম্বর, একটা আয়তাকার পাক রয়েছে যার প্রস্থ এত, ক্ষেত্রফল এত বর্গ মিটার, পাকটির দৈর্ঘ্য কত মিটার। দৈর্ঘ্য বার করতে গেলে আমার কি করতে হবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই অঙ্ক। এটা কারো জানার বাকি আছে, তোমরা যদি একটু বোঝা সেটা করতে, অঙ্ক এত সহজে বলা হতো না। এখন পার্কের প্রস্থ, আচ্ছা লেখো সেই 4 নম্বর, পার্কের প্রস্থ,
প্রস্থ হলো কত 50 মিটার, ঠিক আছে 50 মিটার। ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল আমার 42550 বর্গ মিটার যাকে বলা হয়। তাহলে আচ্ছা আমরা জানি ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই তো কত সুন্দর অঙ্ক, হ্যাঁ দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা তারপরে আমরা আসি সাধারণত প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন কি লিখবো আমরা? যে ক্ষেত্রফল ছিল আমার কত 4250 বর্গ মিটার সমান সমান আছে কি দৈর্ঘ্য আর হলো প্রস্থ কত হলো 50 মিটার, এই তো হলো তাই না? বা 4 নম্বর যেটা করতেছি, তাহলে দৈর্ঘ্য গুণ হলো 50 মিটার। আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা সামনে নিয়ে আসি। তাহলে 4250 বর্গ মিটার, বা যখন আমরা দৈর্ঘ্য বার করে নেব তাহলে এই 4250 নিচে হলো 50, ঠিক আছে এটা হলো আমার মিটার। আচ্ছা তাহলে এখানে সাদাসাদি আমরা যা পাচ্ছি যে এখন পাচ্ছি আমরা কত 85 মিটার, ঠিক আছে। তাহলে উত্তর হলো এটা, উত্তর হলো পার্কটির দৈর্ঘ্য, উত্তর হলো পার্কটির দৈর্ঘ্য হলো 85 মিটার, ঠিক আছে। এইটাই ছিল সেই কাঙ্ক্ষিত আমাদের একটা উত্তর। এবার পাশে আসি, যে পাঁচ এবার হেসে খেলে নাচ, ঠিক আছে। অঙ্কটার আমার সঙ্গে একটু দেখা করি। একটা ত্রিভুজের উচ্চতা এত কিলোমিটার এবং ক্ষেত্রফল এত বর্গ কিলোমিটার হলে এর ভূমির কত কিলোমিটার? আমার সেই চাইছে কাঙ্ক্ষিত কিলোমিটার। আচ্ছা তাহলে দেওয়া আছে হ্যাঁ, ত্রিভুজের উচ্চতা হলো 0.8 কিলোমিটার যাকে বলা হয়। ক্ষেত্রফল হলো 1.2 বর্গ কিলো মানে বর্গ কিমি, এটাই ছিল কথা। তাহলে আমরা জানি, সবাই জানে অঙ্কের মধ্যে কি হচ্ছে সবাই জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ হলো উচ্চতা ভাগ হলো আমার 2। আমি কিন্তু অঙ্কর উত্তর আরও দ্রুত করতে পারতাম, কিন্তু তোরা কম বুঝভাবে যায়, আমি একটু ধীরে ধীরে দিচ্ছি। তাহলে ভূমি সমান হলো, এলে অঙ্ক একেবারে সহজ যদি একবার জীবনে বুঝতে পারেন, হ্যাঁ। তাহলে কত হলো? ভাগ হলো আমার সেই 2, কাঙ্ক্ষিত 2। তাহলে এখানে আসেন 2 গুণ হলো 1.2, হ্যাঁ, ভাগ হলো আমার 0.8 কিমি, ঠিক আছে। সমান পাইলাম কত? যে তাহলে 2.4 ভাগ হলো 0.8, এইটা হলো আমার সেই কিমি, মানে কিরমে আমরা কিমিতে যাচ্ছি। সমান হলো কত? কিলোমিটার। এই যে দেখছো কিরমে কিলোমিটার দেশে আমার একবারে ভালো করে দেখা। তাহলে উত্তর হলো আমার সেই হলো 3 কিমি, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই পর্যন্তই আজকে রাখলাম। নেক্সট ভিডিও আমরা যাতে দিতে পারি তোমাদের সুশিক্ষায় আমি ছাড়াও ধন্য। এখন শুধু অপেক্ষায় থাকলাম একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।